আজকে আমি বানাতে চলেছি সেরা স্বাদের হাঁসের মাংস। জানেন, হাঁসের মাংসের সঙ্গে আজকে বানাবো চালের রুটি। জানেন, হাঁসের মাংস হচ্ছে বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটি খাবার। হাঁসের মাংসটা আমি আগে থেকে লবণ, হলুদ, সরষার তেল, একটু লঙ্কা গুঁড়ি, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এদিকে চালের গুঁড়িটাও আমি নিয়ে নিয়েছি। চালের গুঁড়ির সাথে আমি চালের গুঁড়ি নিয়েছি এখানে 2 বাটি, আর হচ্ছে ময়দা নিয়েছি এখানে আমি 1 বাটি। এবার কিভাবে করতেছি আপনারা দেখুন। এবার এখানে আমি হচ্ছে মশলাটা আজকে আমি শিলে বেটে নেব। যেহেতু শিলে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস খেয়ে দেখবেন ভীষণ টেস্টি লাগে। এদিকে আদা আর রসুন এটাই আমি আগে শিলে বেটে নেব। তারপরে আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এদিকে আমি আলুটাও ভাজা চাপিয়ে দিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি মশলাটা করে নেব। শিলেই বলে দিলাম মশলাটা। প্রথমে যেহেতু আমার এক হাতে ফোন আছে, তো তাই আমি আপনাদের আগে বেটে আমি তারপর আপনাদের দেখাচ্ছি। আমি আদা রসুনটা আমি এখানেই বেটে নেব। এবার এখানে হচ্ছে আমি দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। জানেন, এখন জিরা আপনারা কেউ বেটে দিলেও দিতে পারেন। সব দিন তো বাটা মশলা ভালো লাগে না, আমি তার জন্য আজকে একটু গুঁড়ো ব্যবহার করতেছি। এবার হচ্ছে আমি কিন্তু জিরে গুঁড়োটাও আমার ঘরেই বানানো, রোদ্রে শুকিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা আমার ছিল সেই জিরে গুঁড়োটা। এবার এখানে আদা বাটাটা শিলে আর রসুন বাটাটা, এবার হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, আর হচ্ছে সেই গোটা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি। হাতে মাংস, হাঁসের মাংস বা যে কোনো মাংস যাই বলুন না কেন, আমার হাতে যতক্ষণ আমি মাখিয়ে মাংসটা যত না ভালো লাগবে, ওই জন্য মানে এমনি মশলা কষানোর থেকে আমার মনে হয় হাতে মাখিয়ে অল্প তেল লাগে, আর এটাকে ভালো করে যতক্ষণ না মাখাবে না মাংসটা, খেতে যে কী দুর্দান্ত লাগে। এবার সে গুঁড়ো মশলা এখানে পরিমাণ মতো হলুদ, লঙ্কা, জিরে আর ধনে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এগুলো মাখিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলের উপরে সামান্য চিনি দিয়ে দিলাম, সেই আলু ভাজার তেলে। একদম তেল কম লাগে, আর হাঁসটা তো ভীষণ পরিমাণে তেল আছে। গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, একটা তেজপাতাও দিয়েছি। এবার সেই ম্যারিনেট করা আমি হাঁসের মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে আমি কষাবো, যাতে মশলাটা কিছুক্ষণের সাথে কষা হয়ে যায়। তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর আমার ভিডিও এতক্ষণ আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, হাঁসটাতে ভীষণ পরিমাণে তেল, আর হাঁসটা খুবই সুন্দর। যারা খেয়েছেন তারা জানেন, একবার খেয়ে দেখবেন। আর একটাই হাঁসে জানেন, বাংলাদেশের রান্নার আর একটা জিনিস, এখানে চই জাল ব্যবহার হয়, কিন্তু আজকে আমার একটুও খেয়াল নেই। যখন আমি বাজার থেকে কিনে আনলাম, চই জালের কথা বাড়িতে এসে মনে হলো। আপনারা এখানে চই জালও দিবেন, এতটা সুন্দর লাগবে খেতে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি চালের রুটির জন্য গরম জলটা বানিয়ে দিয়েছি। চালের রুটি বলতে এখানে আমি আতপ চাল গুঁড়োটা নিয়েছি, আপনারা এখানে সিদ্ধ চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর গরম জলে, পুরো ফুটানো জলে দিবে, তাহলে নরম আর টকবক করে ফুটাতে হবে, নরম হবে রুটিটা। ময়দাটা দিয়ে দিবেন, ভালো লাগবে। আর যারা শুধু চালের গুঁড়ি খেতে চান তারা শুধুই চালের গুঁড়ি দিবেন, তাও ভালো লাগবে। ঢাকাটা খুলে মাঝে মাঝে নেড়ে নেবেন, নেড়ে আবার ঢাকা দিয়ে দিবেন। দিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমার জলটাও টকবক করে ফুটে উঠেছে। আপনারা এর মধ্যেই চালের গুঁড়ি ময়দাটা মিশিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি কি করব, এই গরম গরম জলটা নামিয়ে আমি ময়দা চালের গুঁড়ির মধ্যে মাখিয়ে নেব। একদম টকবক টকবক জলটা ফুটবে, তারই মধ্যেই ময়দাতে দিয়ে দিতে হবে। যেহেতু আমি ময়দা আর এর মধ্যে আগে থেকে জলেই লবণটা দিয়েছি, সেই জন্য আমি এখানে দেবো না। একদম কষকষা গরম এখানে দেবে। বলতে আমার তো এক হাতে ফোন থাকে, সেই জন্য এক হাতে মাখাতে আমার একটু অসুবিধা হচ্ছে, সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আপনারা এবার গরম অবস্থায় মাখাবেন। এক হাতের জন্য আমি এটা একদম পুরো মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এবার এটা আমি লম্বা লম্বা করে দিই, গোল গোল করে, যেরকম লুচি মতো লেচি হয়, বড় বড় করে সাইজের লেচি করে নেব। এদিকে আমি নেচিটা বানিয়ে নিচ্ছি। নেচিটা কিন্তু এরকম নরম হবে, বেশি শক্ত করবে না, তাহলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। একদম নরম আর পাতলা পাতলা করে বেলতে হবে। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। দিয়ে চলুন মাংসটা কি হলো।
এদিকে আমি ঢাকনাটা খুলে দেখুন কতটা মানে জল বেরিয়ে গেছে, এর সাথে হাঁসের মাংসটা আর প্রচুর তেলও বেরিয়েছে ভীষণ পরিমাণে, কারণ এতই মাংসটাতে চামড়া না, তার জন্য প্রচুর পরিমাণে মোটা মোটা, হাঁসের মাংসের চামড়া তো মোটা মোটা হয় তাই না। এটা খুব ভালোভাবে এটা আমি ফুটিয়ে নেব, মানে একদম কষি নেব, আমি একটু কিন্তু জল ব্যবহার করিনি। দেখুন কতটা তেল বেরিয়েছে। আপনারা পরে কেউ যদি চান তেলটা গালিয়ে নেবেন, বাদ দিয়ে দিলে তারপর খালেও হবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হাঁসের মাংসটা খুলে, কারণ এবার মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, যদি তলায় বসে যায়। এবার সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আপনারা যদি কেউ ঝোল খেতে চান আপনারা ঝোল দিবেন, আপনারা কেউ যদি কষা খেতে চান। আমি কিন্তু একটু গা মাখা আমার ঝোল ঝোল বেশি, মানে রুটি দিয়ে খাবো যেহেতু, তার জন্য বেশি ঝোল লাগবে না। আর হাতের মশলা দিয়ে যে খেতে যে কী ভালো লাগে, হাতে বাটা মশলা দিয়ে, তারপরে যদি মশলা মাখিয়ে রান্না হয় তাহলে আর কিছু লাগবে না। এটা আবার ঢেকে দিচ্ছি। এবার চালের রুটিটা আমি বেলে নেব। এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে এবার এটা সাজিয়ে এটা আমি বেলে নেব। চালের রুটি বেলতে একদম সময় লাগে না, আর আস্তে আস্তে করে করবে, নাহলে কিন্তু রুটিটা ভালো হবে না, একদম সাবধানে করতে হবে। এবার কড়াটা আমি গরম করে চালের রুটিটা আমি দিয়ে দিলাম। এটা এক সাইড হলে, এটা কিন্তু আমি সেঁকবো না, এক সাইড হয়ে গেলে আর এক সাইড এরকম করে উল্টিয়ে দেবে। এই দেখুন এই রুটিটা একটুও পুড়েনি, একদম পাতলা করে বেলবে, এক সাইড হয়ে গেলে এক সাইড পট করে উল্টিয়ে দিবে। দেখুন আমার রুটিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এবার এদিকে আমার মাংসটা কত দূর হলো আমি দেখি। এই দেখুন এতটা তেল বেরিয়েছে, পুরো কিন্তু মাংসটা কষা হয়ে গেছে। মাংসটাও দেখুন খুব সুন্দরভাবে গলে গিয়েছে কিন্তু, আর আলুটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানে আমি গরম মশলাটা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে ভালো করে, একটু গোলমরিচেরও গুঁড়ো আছে সব একসাথে দিয়ে দিয়েছিলাম। যেটা দেখুন ভালো করে আপনারা বেটে দিবেন, বেটে দিলে আরও সুন্দর হবে। কিন্তু ছেলের ভীষণ খিদা পেয়ে গেছে, দেরি আপাস করে, সেই জন্য বেটে দিলেও টেস্ট বিশাল হবে। এবার আমার ছেলে মেয়ে খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে। ওই সাইডে বসো, ওই দিদি যেরকম বসছে দেবাঙ্গন ওরকম বসো, না দুজনে খেয়ে বলো। এই যে দিদি আর ভাই খেয়ে বলবে, এইদিকে মুখ দেখাও। এই দেখুন আমার কতটা সুন্দর হয়ে গিয়েছে। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই কিন্তু আমার সাথে থাকবে আর আমাকে কিন্তু ভালোবাসা দেবে। আপনাদের ভালোবাসা না হলে আমরা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আমার চালের রুটি আর হাঁসের মাংস কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।